সম্মানীয় দীপেন দাস, আমাদের মধ্যে উপস্থিত পঞ্চায়েত সদস্যা সবিতা পুরকাইত, আমাদের মধ্যে উপস্থিত পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্যা দেবাময়ী, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্যা কল্যাণী বর, আমাদের মধ্যে উপস্থিত দেবশ্রী পাহাড়, আমাদের মধ্যে উপস্থিত সুপ্তি দাস প্রাক্তন শিক্ষিকা, আমাদের মধ্যে মানোয়ারা সর্দার আছেন পঞ্চায়েতের অন্যতম সদস্য, আমাদের নিচের স্থানীয় রয়েছে দাস, কৃষ্ণরামপুর মনোহা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। হালেলুয়া, থ্যাঙ্কস আ লট। আমাদের পূরবী সানী মহাশয়া, বাস্কেট কমিটির সম্পাদিকা, তাকে বরণ করে নেওয়া হচ্ছে কমিটির পক্ষ থেকে। সকলে জোরে হাততালি দেবেন। বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি অনুরোধ করবো আপনারা একটু বসবেন। আমাদের এই সংহতি উৎসবের সকলে জোরে হাততালি দেবেন। বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমি অনুরোধ করবো আপনারা একটু বসবেন। আমাদের এই সংহতি উৎসবের স্বরাষ্ট্রমন্ত্রী মহাশয়, ওনাকে অনুরোধ করব বড়দিন উপলক্ষে যে সংহতি উৎসব আয়োজন হয়েছে সেই সম্বন্ধে ওনার অভিজ্ঞতার কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য। তাই সম্মানীয় দীপেন দাস, আমাদের মধ্যে উপস্থিত পঞ্চায়েত সদস্যা সবিতা পুরকাইত, আমাদের মধ্যে উপস্থিত পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্যা দেবাময়ী, পঞ্চায়েত সমিতির অন্যতম সদস্যা কল্যাণী বর, আমাদের মধ্যে উপস্থিত দেবশ্রী পাহাড়, আমাদের মধ্যে উপস্থিত সুপ্তি দাস প্রাক্তন শিক্ষিকা, আমাদের মধ্যে মানোয়ারা সর্দার আছেন পঞ্চায়েতের অন্যতম সদস্য, আমাদের নিচের স্থানীয় রয়েছে। নমস্কার। 26শে ডিসেম্বর 2024 সালের এই সুন্দর সন্ধ্যায় আমরা কৃষ্ণরামপুর নেতাজি সংঘের পরিচালনা প্রতি বছরের মতন এবছরও প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন, আজকাল শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক স্নেহভাজন অনুপন্থী অরিন্দম দাস, মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় পুরোহিত মাননীয় মিলন মন্ডল মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত ঠাকুর মশাই সম্মানীয় কমলাকান্ত মুখার্জি মহোদয়, জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় সুজাতা দাস, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ সম্মানীয় সুখচাঁদ পাজা, আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় ভবেশ সানি। এই যে অনুষ্ঠানে উদ্যোক্তা সকলের প্রিয় পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী দিলীপ মন্ডল মহাশয়কে ওনার হাতে ওনাকে ব্যাচ পরিয়ে পুস্তক তুলে দেবেন। ভিডিও নিচ্ছি, এখন ভিডিওটা নিচ্ছি। দিদি এদিকে তাকাবেন। আচ্ছা একটা কিনিস কে নেব? সমস্ত সাধু সজ্জন ব্যক্তিবর্গ সবাইকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। আমরা জানি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন,
এবং সেই উপলক্ষে আমাদের এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু সমস্ত বিষয়ের মধ্যে একটা জিনিস লুকিয়ে রয়েছেন কি, যে আমাদের মনের বিকাশ ঘটানো। যেমন যীশুখ্রিস্ট তিনি পৃথিবীতে তার প্রত্যক্ষ কর্মকাণ্ডের মধ্যে তিনি বিরাজিত এবং তার বিকাশ কর্মপন্থার মধ্যে দিয়ে জায়গা তুলেছিলেন, এবং আমাদের মধ্যেও সেই নিদর্শন তিনি রেখে গিয়েছিলেন যে যারা পরবর্তী দিনে থাকবে এবং তারা যেন সেই আমার কথা বাণী এবং আমার চিন্তা ভাবনাকে সমস্ত জীব জগতে ছড়িয়ে দিয়ে দেবেন এবং তারা সেইভাবেই আলোকিত হবে তাদের মানব জীবন। অতএব আমরা চাইব যে যীশুখ্রিস্ট যেমন তার আত্মবলিদানের মধ্য দিয়েই আমাদের সমাজকে শিখিয়ে গেছে নীতি নিষ্ঠ এবং ন্যায় ধর্ম এবং সঠিক পথে পরিচালনা করার একটা দিক, তেমন আমাদের এই বড়দিনের মধ্য দিয়েই আমরা সবাই সমবেত হয়েছি সব মানুষকে সেই শিক্ষায় সেই পথে অগ্রগতি করার জন্য। এবং আমাদের যিনি আজকের এই দীপেনবাবু, যিনি জন্মদিন উপলক্ষে তিনি যে সমস্ত ব্যক্তিবর্গকে উপস্থিত করিয়ে আর সমস্ত বড় মনে এবং বড় চিন্তা ভাবনার একটা অগ্রগতির প্রতি তিনি যে আশীর্বাদ আমাদের দেন এবং সেই আশীর্বাদ গ্রহণ করে নিয়ে সব পালন করা হয়। আর সেই বিশ্বের উদ্দেশ্যে আসুন আমরা মাথা নত করি, প্রার্থনা করি। ভালোবাসার ঈশ্বর, তুমি ভালোবাসা হয়ে পৃথিবীতে নেমে এসেছিলে যেন মানুষ আমরা সবাই ভালো হতে পারি। তাই তুমি সুপরামর্শ দিয়েছ আমাদের সকলকে, যখন সেই পরামর্শগুলি আমরা মানি আর তখন আমরা সকলেই ভালো হতে পারি এবং মানুষ হতে পারি। তাই প্রভু আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করো। এই যে মঞ্চ স্থাপিত হয়েছে, যে মঞ্চের মধ্য দিয়ে দুস্থ অসহায় মানুষ, এই অঞ্চলের সমস্ত মানুষ যারা ভালোবাসার মূর্ত প্রতীক, তাদের কাছে যেন আমরা সবাই ভালো ভাব দেখাতে পারি, ভালো হতে পারি, সকলকে ভালো করে তুলতে পারি, সে আশীষ তুমি ঊর্ধ্ব দেবে যিশুর নামে। কথা বলে আজকে আমরা যারা এখানে, ঈশ্বর তিনি ভালোবেসে পৃথিবীতে উপহার রূপে এসেছিলেন। পবিত্র বাইবেল শাস্ত্র বলছে যে যতজন তাকে গ্রহণ করলো সকলে ঈশ্বরের সন্তান হবার অধিকার পেল। তাই যখন আমরা যিশুর ভালোবাসাকে আমাদের মাঝে নিয়ে অন্যের কাছে সেই ভালোবাসা প্রকাশ করি, আর তখনই আমরা সত্যিকারের মানুষ হতে পারি। আর সেজন্যই এই দিন হচ্ছে বড়দিন, যেদিন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন। যখন তিনি এসেছেন, স্বর্গে যেমন দূতেরা গান গেয়েছে, মর্তে সমস্ত অসহায় নিপীড়িত মানুষ তারা আনন্দ করেছে, কারণ ঈশ্বর মর্তে অবতরণ করেছেন। আর যে যীশু খ্রিস্ট তিনি আসলেন পৃথিবীতে, তিনি দুটো মন্ত্র আমাদেরকে দিয়ে দেন। সেই দুটো মন্ত্র হচ্ছে, একটি হচ্ছে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসো, আর তোমার পাশে যে সমস্ত মানুষরা রয়েছে সেই মানুষদেরকে ভালোবাসো। যখন আমরা যারা মানুষ ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর তখন আমাদের মধ্য দিয়ে সম্মানিত হন, আর তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। আর সেই আশীর্বাদ নিয়ে আমরা আশেপাশের সমস্ত মানুষ যারা রয়েছে তাদেরকে আমরা যখন ভালোবাসা প্রদর্শন করতে পারি, তখন আমরা সত্যিকারের মানুষে রূপান্তরিত হই। আজকে যারা আমরা বসে আছি সবাই মানুষ, কিন্তু আমাদের অনেক সময় অনেক রকম ব্যবহারের মধ্য দিয়ে আমরা পরিচয় দিই যে আমাদের আগে যেন অলাগানো কিছু আছে। আমি আর সেটা বলতে চাই না। আমাদের মন্ত্রীবর তিনি বিভিন্ন জায়গায় তিনি সেই ভালোবাসার কথা বলে থাকেন। মন্ত্রীবর তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মন্ত্রীবরকে সম্মান জানিয়ে এবং আরও যারা আছেন তাদের সকলকে সম্মান জানিয়ে আমি এখানে শেষ করতে চাই। বিশেষ করে যারা আমাদেরকে এখানে উপস্থিত হতে। নমস্কার। 26শে ডিসেম্বর 2024 সালের এই পূর্ণ সন্ধ্যায়
আমরা কৃষ্ণরামপুর নেতাজি সংঘের পরিচালনা প্রতি বছরের মতন এবছরও প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিভিন্ন যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন আজকাল শুভ উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক স্নেহভাজন অনুপন্থে অরিন্দম দাস, মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় পুরোহিত মাননীয় মিলন মন্ডল মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত ঠাকুর মশাই সম্মানীয় কমলাকান্ত মুখার্জি মহোদয়, জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় সুজাতা দাস, বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ সম্মানীয় সুখচাঁদ পাঁজা, আমাদের মধ্যে উপস্থিত সম্মানীয় ভবেশ সানি। এই যে অনুষ্ঠানে উদ্যোক্তা ঈশ্বর তিনি ভালোবেসে পৃথিবীতে উপহার রূপে এসেছিলেন। পবিত্র বাইবেল শাস্ত্র বলছে যে যতজন তাকে গ্রহণ করল সকলে ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার পেল। তাই যখন আমরা যিশুর ভালোবাসাকে আমাদের মাঝে নিয়ে অন্যের কাছে সেই ভালোবাসা প্রকাশ করি, আর তখনই আমরা সত্যিকারের মানুষ হতে পারি। আর সেজন্যই এই দিন হচ্ছে বড়দিন, যেদিন প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে আসলেন। যখন তিনি এসেছেন, স্বর্গে যেমন দূতেরা গান গেয়েছে, মর্তে সমস্ত অসহায় নিপীড়িত মানুষ তারা আনন্দ করেছে, কারণ ঈশ্বর মর্তে অবতরণ করেছে। আর যে যীশু খ্রিস্ট তিনি আসলেন পৃথিবীতে, তিনি দুটো মন্ত্র আমাদেরকে দিয়ে গেলেন। সেই দুটো মন্ত্র হচ্ছে, একটি হচ্ছে তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করো, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসো, আর তোমার পাশে যে সমস্ত মানুষরা রয়েছে সেই মানুষদেরকে ভালোবাসো। যখন আমরা যারা মানুষ ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর তখন আমাদের মধ্য দিয়ে সম্মানিত হন, আর তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেন। আর সেই আশীর্বাদ নিয়েই আমরা আশেপাশের সমস্ত মানুষ যারা রয়েছে তাদেরকে আমরা যখন ভালোবাসা প্রদর্শন করতে পারি, তখন আমরা সত্যিকারের মানুষে রূপান্তরিত হই। আজকে যারা আমরা বসে আছি সবাই মানুষ, কিন্তু আমাদের অনেক সময় অনেক রকম ব্যবহারের মধ্য দিয়ে আমরা পরিচয় দিই যে আমাদের আগে যেন অলাগানো কিছু আছে। আমি আর সেটা বলতে চাই না। আমাদের মন্ত্রীবর তিনি বিভিন্ন জায়গায় তিনি সেই ভালোবাসার কথা বলে থাকেন। মন্ত্রীবর তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। মন্ত্রীবরকে সম্মান জানিয়ে এবং আরও যারা আছেন তাদের সকলকে সম্মান জানিয়ে আমি এখানে শেষ করতে চাই। বিশেষ করে যারা আমাদেরকে এখানে উপস্থিত হতে সমস্ত সাধু সজ্জন ব্যক্তিবর্গ সবাইকে জানাই বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা জানি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, এবং সেই উপলক্ষে আমাদের এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু সমস্ত বিষয়ের মধ্যে একটা জিনিস লুকিয়ে রয়েছেন কি, যে আমাদের মনের বিকাশ ঘটানো। যেমন যীশু খ্রিস্ট তিনি পৃথিবীতে তার প্রত্যক্ষ কর্মকাণ্ডের মধ্যে তিনি বিরাজিত এবং তার বিকাশ কর্মপন্থার মধ্যে দিয়ে জায়গা তুলেছিলেন, এবং আমাদের মধ্যেও সেই নিদর্শন তিনি রেখে গিয়েছিলেন যে যারা পরবর্তী দিনে থাকবে এবং তারা যেন সেই আমার কথা বাণী এবং আমার চিন্তা ভাবনাকে সমস্ত জীব জগতে ছড়িয়ে দিয়ে দেবেন, এবং তারা সেইভাবেই আলোকিত হবে তাদের মানব জীবন। অতএব আমরা চাইব যে যীশু খ্রিস্ট যেমন তার আত্মবলিদানের মধ্য দিয়েই আমাদের সমাজকে শিখিয়ে গেছে নীতি নিষ্ঠ এবং ন্যায় ধর্ম এবং সঠিক পথে পরিচালনা করার একটা দিক, তেমন আমাদের এই বড়দিনের মধ্য দিয়েই আমরা সবাই সমবেত হয়েছি সব মানুষকে সেই শিক্ষায়
সেই পথে অগ্রগতি করার জন্য। এবং আমাদের যিনি আজকের এই দীপেনবাবু, যিনি জন্মদিন উপলক্ষে তিনি যে সমস্ত ব্যক্তিবর্গকে উপস্থিত করিয়ে আর সমস্ত বড় মনে এবং বড় চিন্তা ভাবনার একটা অগ্রগতির প্রতি তিনি যে আশীর্বাদ আমাদের দেন এবং সেই আশীর্বাদ গ্রহণ করে নিয়ে এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পালকীয় পুরোহিত মহাশয় আচার্য মিরন কুমার মন্ডল মহাশয়কে চন্দনের টিকা দিয়ে ব্যাচ উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। কমলকান্ত মুখার্জি মশাইকে ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন এবং আমাদের বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুখচাঁদ কর্মাধ্যক্ষা সকলে মিলে হাততালি দেবেন, সকলে মিলে হাততালি দেবেন। ব্যাচ পরিয়ে উত্তরে দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনাদের প্রত্যেককে বলবো করতালি দিয়ে তাকে উৎসাহিত করবেন। টিকা ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। সকলে মিলে একটু হাততালি দেবেন। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় আর ব্যাচ পরিয়ে এরপর তীর এবং ওই মহাশয়কে বরণ করে নেবেন। সকলে মিলে করতালি দেবেন। সকলে সংকল্প নিয়ে নিয়ে তাকে অভিবাদন জানাবেন। সকলে উড়ে দেবেন। সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যার ভালো আছেন? চিনতে পারছেন? চিনতে পারছেন স্যার? আমাদের পুরোহিত মহাশয়কে আমাদের সকলের প্রিয় বিভূতি মন্ডল মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আসার জন্য অনুরোধ করব। পরে নস্কর মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আপনারা আসবেন। আটগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পালকীয় পুরোহিত মহাশয় আচার্য মিরন কুমার মন্ডল মহাশয়কে চন্দনের টিকা দিয়ে ব্যাচ
উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। কমলকান্ত মুখার্জি মশাইকে ব্যাচ পরিয়ে উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন এবং আমাদের বিষ্ণুপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য সুখচাঁদ কর্মাধ্যক্ষা সকলে মিলে হাততালি দেবেন। সকলে মিলে হাততালি দেবেন। ব্যাচ পরিয়ে উত্তরে দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আপনাদের প্রত্যেককে বলবো করতালি দিয়ে তাকে উৎসাহিত করবেন। টিকা ব্যাচ পরিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন। সকলে মিলে একটু হাততালি দেবেন। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় আর ব্যাচ পরিয়ে এরপর তীর এবং ওই মহাশয়কে বরণ করে নেবেন। সকলে মিলে করতালি দেবেন।